200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 180 ওয়াটের ফাস্ট চার্জার উইথ বিগ ডিসপ্লে এবং 6nm বেস্ট অক্টাকোর প্রসেসর, এসব কিছু থাকছে আপকামিং ইনফিনিক্স জিরো আলট্রা স্মার্টফোনটিতে। সো গাইস, ইনফিনিক্স কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের দুইটি নতুন স্মার্টফোন, একটি হচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রা আর একটি হচ্ছে ইনফিনিক্স জিরো 20। সো গাইস, আজকে ভিডিওতে আমরা ইনফিনিক্স জিরো আলট্রা স্মার্টফোনটি ফার্স্ট ইমপ্রেশন এবং প্রাইসিং সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস, প্রথমে কথা বলা যায় এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে গ্লাস এবং এর টপ লেফটে থাকছে এর ক্যামেরা মডিউল এবং বটমও থাকছে ফোনের ব্র্যান্ডিং, যেখানে জিরোটা মেনশন করেছে। দুঃখজনক হলো সত্যি এই স্মার্টফোনটিতে কিন্তু আপনি 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিউল সিম ট্রে, যেখানে এক্সট্রা কোনো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না, আপনি শুধু দুটি সিমই ইউজ করতে পারবেন। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.8mm এবং ওজন করা হয়েছে 213 গ্রাম। ওজন এবং থিকনেস অনুযায়ী আমার কিন্তু স্মার্টফোনটা একটু ভারী মনে হয়েছে। এই স্মার্টফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যেখানে মাঝ বরাবর বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর যে ব্যাপারটা আমার ভালো লাগে, যেখানে কিন্তু থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর এই স্মার্টফোনটি আপনি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির 120Hz এর একটি AMOLED ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং আরও থাকছে 387 ppi ডেন্সিটি এবং ডিসপ্লেটির এক্সপেক্ট রেশিও হচ্ছে আপনার 20.9 রেশিও এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.5%। এইটির প্রাইসিং অনুযায়ী কিন্তু আমি আর একটু বেটার ডিসপ্লে আশা করেছিলাম এবং এতে আরও থাকছে 360Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং 900 নিটসের পিক ব্রাইটনেস বলতে গেলে এখানে তুলনামূলকভাবে খুবই কম ইউজ করা হয়েছে আমার মতে। এই স্মার্টফোনটিতে যেহেতু AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সে কারণে আপনি যদি কোনো কন্টেন্ট ওয়াচ করেন তাহলে কালার এবং শার্পনেসের কারণে একদমই পাবেন না। স্মার্টফোনটির OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন XOS 12 উইথ মেনি মোর ফিউচার। আর চিপসেট নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920, যেটা 6nm বেসড একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.5 GHz এবং এতে জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। এই চিপসেটটি থাকার কারণে আপনারা পাবজি, কল অফ ডিউটি, SWAT 9 ইত্যাদি প্লে স্টোরে যত হাই গ্রাফিক্সের গেম রয়েছে সবগুলো কিন্তু অনায়াসেই খেলতে পারবেন। আর পাবজির মতন গেমগুলো কিন্তু আপনি 60 FPS এ রেখে অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপস আপনি ফিল করবেন না। MediaTek Dimensity 920 চিপসেটটি থাকায় স্মার্টফোনটিতে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আপনি খুব অনায়াসেই করতে পারবেন। ইনফিনিক্সের কাছে কিন্তু আমার একটাই চাওয়া, তারা কিন্তু খুবই দামি আর ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো লঞ্চ করছে, এক্ষেত্রে তাদের সফটওয়্যারের লক্ষ্য দেওয়ার প্রয়োজন। সো গাইস, আপনি এই স্মার্টফোনটি শুধু বাজারে একটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরার ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটির ব্যাকে আসলে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার 2.0 এবং এটি একটি ওয়াইড সেন্সর এবং ব্যাক ক্যামেরা তারও থাকছে OIS মিনস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অনেকটাই হাত নড়াচড়া অবস্থা যদি আপনি ভিডিও করেন তাহলে অনেকটাই স্টেবল ফুটেজ আপনাকে প্রোভাইড করবে এবং এই সেন্সরটি হচ্ছে আপনার স্যামসাং এর HM1 সেন্সর এবং সেকেন্ডারিতে আসলে আপনারা 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.4 এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ফালতু সেন্সর পাবেন, যেটার কোনো কাজ তেমন নাইও বলতে পারেন। মানে তারা তাদের ক্যামেরার সংখ্যাগুলো বাড়ানোর জন্য এরকম ফালতু সেন্সরগুলো দিয়ে থাকে। ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে iOS কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জ মোড, HDR, ডিজিটাল জুম, অটো প্লাস, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এক্সেট্রা। এবং আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K-তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন আর 1080p-তে 60 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটিতে সেন্টার 532 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর সেলফি ক্যামেরা তো আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্টও পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, যার মাধ্যমে আপনি কিন্তু লো লাইটেও খুব ভালো সেলফিগুলো ক্যাপচার করতে পারবেন। আর আমার মনে হয় এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এখানে সেলফি ক্যামেরাতেও কিন্তু 4K অপশনটা দেওয়া উচিত ছিল। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটি দ্বারা আপনি খুব ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে 5G, Wi-Fi 6, ডিউল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এক্সেট্রা। ব্যাটারি সেকশন নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4500 mAh এর ব্যাটারি, যেটা এভারেজ ইউজে একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। আর বক্সের প্রোভাইড
করেছে কিন্তু 180 ওয়াটের ফাস্ট চার্জার, এবং কোম্পানি দাবি করেছে যে আপনি 12 মিনিটে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে যে কথাটি না বললে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এই স্মার্টফোনটি কিন্তু গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে দেখতে পাবো। আর দেশের বাজারে এই স্মার্টফোনটির প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 60 থেকে 65,000 টাকার কাছাকাছি। আর ইন্ডিয়ান মার্কেটে আপনারা এই স্মার্টফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই পেয়ে যাবেন। তবে ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে অলমোস্ট 40 থেকে 45,000 রুপির কাছাকাছি। দাম একটু কম বেশি হতে পারে। এর স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রাইস পয়েন্টটা কিন্তু খুবই হাই হয়েছে। আমি মনে করি যে এর কয়েকটা পয়েন্ট ভালো লাগলো আমার, আবার কয়েকটা পয়েন্ট ভালো লাগেনি। যেমন ধরেন এখানে কিন্তু আর একটু বেটার ডিসপ্লে প্রোভাইড করা উচিত ছিল, প্লাস এর সেলফি ক্যামেরাতে আর একটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। তবে আমার মনে একটা খটকা থেকে যাবে যে এত টাকা দিয়ে ইনফিনিক্সের এই স্মার্টফোনটি কজন গ্রাহকই বা কিনবে, সেটা নিয়ে একটা সন্দেহ থাকবে। তবে আপনারা যারা এই স্মার্টফোনটি ক্রয় করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে বলা প্রাইস এবং লঞ্চিং ডেট আর স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।